প্রথম কথা হচ্ছে যারা বলছেন বাম শূন্য তারা নিজের আতঙ্কে আছেন। কি একটা অপদার্থ রাজ্য সরকার ক্ষমতায় থেকে চুরি, বাটপারি, ধর্ষণ, রাহাজানি এছাড়া তো কোনো কাজই করলেন না। তৃণমূল আর বিজেপি তাদের তৈরি হচ্ছে এক কারখানা থেকে, তারা পরিচালিত হচ্ছেন এক মালিক দ্বারা। প্রথম কথা হচ্ছে যারা বলছেন বাম শূন্য তারা নিজের আতঙ্কে আছেন। তাহলে যে শূন্য তাকে নিয়ে এত সময় নষ্ট কেউ করে না। ওদের আতঙ্কের বহিঃপ্রকাশ হচ্ছে বামেরা শূন্য। এক আর দুই হচ্ছে যে আজকে এসআইআর এ যে এই তো সমস্যার জন্য সম্পূর্ণ দায়ী মমতা এবং বিজেপি। মমতা 2004 সালে যে আওয়াজ তুলেছিলেন যে অনুপ্রবেশকারীতে পশ্চিমবঙ্গ ভরে গিয়েছে, সেটাকে এই বিজেপি অস্ত্র করছে এবং এটা জেনে বুঝেই হচ্ছে। সেটাকেই বিজেপি অস্ত্র করে আজকে এসআইআর চালু করলো। মমতা প্রথমত বললেন এসআইআর মানবো না, নাম এনরোল করার জন্য সরকারি অফিসারদের স্বাধীনভাবে কাজ করতে দিলেন না, যার ফলে গন্ডগোল শুরু হলো। তারপর নাটক করে কালো কাপড় জড়িয়ে সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে আরো নাক্ষর দিয়ে এলেন। নাক্ষর দিয়ে বললেন হ্যাঁ আমি সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গের দেব, ওরা অন্য রাজ্যের সরকারি কর্মচারীদের কাজ করাচ্ছে কেন? ইতিমধ্যে অন্য রাজ্যের সরকারি কর্মচারী তারা তাদের বোধ বুদ্ধি অনুযায়ী যা কাজ করেছেন করেছেন। উনি নাক্ষর দিলেন যে আমি লোক দেবো, লোক দিলেন না, যার ফলে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত ঠেলে দিলেন বিচারপতিদের কাছে, বিচারকদের কাছে। এখন বিচারকদের কাজের পদ্ধতি ভিন্ন, তাদের জন্য যে পরিকাঠামো দরকার সেটাও তিনি দিলেন না। তা গোটা ব্যাপারটা ঘেঁটে করে দিয়ে প্রান্তিক মানুষের ভোটের অধিকারটা নষ্ট করার জন্য তিনি এবং বিজেপি একেবারে একসঙ্গে সুর বেঁধে তাল মিলে এগিয়েছেন। সেই জন্য প্রান্তিক মানুষকে বুঝতে হবে যে তাদের আসল শত্রু হচ্ছে তৃণমূল এবং বিজেপি। আমরা দেখছি ইতিবাচক সাড়া পাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, এখন শেষ পর্যন্ত মানুষ তার মতামত জানাবেন কি হয়। এই যে এসআইআর হলো, ট্রাইব্যুনাল হচ্ছে, সবই তো হচ্ছে, কিন্তু গত 2-3 দিনে দেখতে পাচ্ছি চিত্রটা যে গ্রামে গ্রামে লোকজন পাগলের মতো ছুটছে। লক্ষ লক্ষ মানুষ এই যে বেনাগরিক হয়ে যাওয়ার ভয়ে, তা এদের ভবিষ্যৎ কি? তারা প্রথম কথা বেনাগরিক হবেন না, মামলা আছে, মামলায় আমরা আছি। এবং যদি মমতা আরো গন্ডগোল না পাকায় তাহলে মামলায় থেকে আমরা মানুষকে নাগরিকত্ব যাতে হস্তক্ষেপ না হয় সেটা ব্যবস্থা করা যাবে। আর এবছরে ভোট দিতে হয়তো পারবেন না, তবু আমরা চেষ্টা করি যাতে এবছর ভোট দিতে পারেন, কারণ ট্রাইব্যুনালের পদ্ধতি শেষ হোক। ট্রাইব্যুনালের জন্য যে পরিকাঠামো দরকার তাও করতে পারেনি। কি একটা অপদার্থ রাজ্য সরকার ক্ষমতায় থেকে চুরি, বাটপারি, ধর্ষণ, রাহাজানি এছাড়া তো কোনো কাজই করলেন না। বামেরাই তো মাটিতে লড়ছে, অশান্তি সৃষ্টি করছে না। তৃণমূলের দল মেনে তো এই বিচারপতিদের এরকম আতঙ্কের মধ্যে ফেলে আরো ব্যাপারটা ঘেটে দিল, আরো দেরি হয়ে গেল। আসল লড়াইটা বামেরা করছে, মাঠে ময়দানে যেমন করছে তেমন সুপ্রিম কোর্টেও করছে। চটকে ভুলে লাভ নেই, প্রচারে ভুলে লাভ নেই, আসল লড়াইটা আসল ময়দানে করতে হবে। এখনো বিচার বিচার ব্যবস্থার উপর, বিচারকদের উপর আমাদের ভরসা রাখতে হবে। ভুল ত্রুটি বিচ্যুতি যাই হোক না কেন শেষ পর্যন্ত বিচারকদের বোঝানো যাওয়ার সম্ভাবনা আছে। আসলে এই গন্ডগোলগুলো পাকাচ্ছে তো রাজ্য সরকারের যে সমস্ত বক্তব্য, সময় থেকে সময়ান্তরে আবল তাবল বক্তব্য, লোককে নাচাবার জন্য কালো কাপড় গড়িয়ে গিয়ে সুপ্রিম কোর্টে আরেকটা কেলেঙ্কারি করলেন। ওখানে বলে এলেন যে আমি সরকারি কর্মচারী দেবো, কিন্তু পরের দিন মামলার সময় দেখা গেল তখনও সরকারি কর্মচারী লিস্ট তিনি দেননি। তাই সুপ্রিম কোর্ট খেপে গিয়ে তো বিচারকদের দিয়ে দিল। বিচারকদের দোষ দিয়ে লাভটা কি? আরে বাবা, দুটি দল তো একই কারখানা থেকে তৈরি হয়েছে। তৃণমূল আর বিজেপি তাদের তৈরি হচ্ছে এক কারখানা থেকে, তারা পরিচালিত হচ্ছেন এক মালিক দ্বারা। সুতরাং তারা ভিন্ন ভিন্ন কথা বললেও ওই মালিকের পদসেবাই তারা করছেন। অতএব এতে তো বিস্মিত হওয়ার কিছু নেই। শেষ পর্যন্ত আমরা লড়াই করে তাদের যাতে অসুবিধা পড়তে না হয় সেটা দেখবো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কি বললেন? এবারে এ রাজ্যের ভোটে এসআইআর সব থেকে বড় ইস্যু হয়ে উঠেছে। বলা বাহুল্য, এই এসআইআর এর দৌলতে এই রাজ্য জুড়ে যেভাবে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, যেভাবে শিক্ষকদের চাকরি চুরি হয়েছে, কোটি কোটি টাকার যে অবৈধ লেনদেন, রাজ্যের অর্থনৈতিক অবস্থা যেভাবে ভেঙে পড়েছে, সেই সমস্ত ইস্যুগুলো একেবারে পিছনে সরে গেছে। এসেছে শুধু এসআইআর, অনুপ্রবেশ, রোহিঙ্গা, এই শব্দগুলো এবারের নির্বাচনে বারবার ঘোরাফেরা করছে। আর এই সূত্রেই সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য মনে করছেন যে গোটা ইস্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এক অদ্ভুত যোগসাজশ তৈরি করে বিজেপি এবং তৃণমূলই গোটা বিষয়টা সাজিয়েছে। লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার চলে গেছে বিকাশ বাবুর
পরিষ্কার বক্তব্য। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই কারখানার প্রোডাক্ট। তারা যৌথভাবে মানুষের জীবনে এই ধরনের ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করেছে। যেভাবে এসআইআর এর নামে আইনি জটিলতা তৈরি করেছেন এ রাজ্যের প্রশাসনিক প্রধান, তাকেও তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পরিষ্কার বললেন যে আসলে একই কারখানার প্রোডাক্ট হওয়ায় বিজেপি এবং তৃণমূল ইচ্ছে করে গোটা বিষয়টাকে গুলিয়ে দিয়ে মানুষকে ভয়ঙ্কর বিপদের মধ্যে নিয়ে যাচ্ছে।